ওকে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তুমি মিটিং রেকর্ড করছো, আমিও মিটিং রেকর্ড শুরু করে দেবো। কন্টিনিউ। আমার কম্পিউটারে রেকর্ড হবে, রেকর্ড অন দিস কম্পিউটার, আমার রেকর্ড হচ্ছে। ওকে, এখন আমি শেয়ার করছি স্ক্রিন, আমার পিডিএফ নোটস, এটা স্ক্রিনে ভেসে উঠেছে। ওকে, আচ্ছা, তার আগে শফিলের সঙ্গে একটা কথা বলবো বলে ভুলে যাই। শফিলের সঙ্গে কথাটা সেরে নি, অন্য কথা। শফিল শোনো, তুমি কি ওই যে গুগল ফর্মস কিংবা গুগল ক্লাসরুম ব্যবহার করেছো আগে? জি স্যার, গুগল ক্লাসরুমে তো স্যার আমরা অভিজিৎ দাদাকে ওই জায়গায় অ্যাসাইনমেন্ট সাবমিট করতাম। অ্যাসাইনমেন্ট সাবমিট করেছিলে গুগল ক্লাসরুমে, না? জি স্যার। আচ্ছা আচ্ছা, তোমরা, আচ্ছা, তো এটা নিয়ে তোমার সঙ্গে করবো আমি। টেস্ট মিড টার্মের মতো করতে চাই, তোমাদের জন্য না, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর জন্য। করা যাবে না মাল্টিপল চয়েস কত জিআরইর মতো করে করা যাবে? জি স্যার, মাল্টিপল চয়েস তাহলে গুগল ফর্মে করা যাবে মনে হয়। গুগল ফর্মে করতে হবে। গুগল ফর্ম তো আমি গুগল ক্লাসরুম থেকে অ্যাক্সেস করতে পারবো, অথবা আলাদাভাবে করা যাবে, জি স্যার। তাই না? জি স্যার, গুগল অ্যাকাউন্ট থাকলেই স্যার ওটা থেকে করা যাবে। গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। ওকে, শিওর। ইমেল অ্যাকাউন্ট আর কি। হ্যাঁ, ওকে, ইমেল অ্যাকাউন্ট তোমার আছে। শিওর। আচ্ছা, আজকে যেটা করবো ম্যাথমেটিক্স করবো, আমার হয়ে গেছে। আজকে এটা হচ্ছে বাউন্ড স্টেট ওয়েভ ফাংশনস অফ হাইড্রোজেন অ্যাটম। কিছু আমি তো করেছি, n equal to 1 এর জন্য কি স্টেট, একটা স্টেট psi 1 0 0। n equal to 2 এর জন্য কটা স্টেট, চারটা স্টেট আছে ওখানে। ওই কি আমি তো বের করেছি। আমি এখন একটা জেনারেল করতে চাই, all the wave functions corresponding to the eigenvalue with n, any general n। আমি তো আগে করেছি আমি n equal to 1 স্পেশাল কেস গ্রাউন্ড স্টেট, n equal to 2 আরেকটা স্পেশাল কেস, এভাবে করছি। জেনারেল এন নিয়ে করব, ওয়েভ ফাংশন কি লিখবো। এখন আমি ম্যাথমেটিক্যাল ফিজিক্সের স্ট্যান্ডার্ড ফাংশন ব্যবহার করব। I'll write a general expression for the wave function for any n. ওকে, আইগেনভ্যালু কিন্তু শুধুমাত্র n এর উপর নির্ভর করে, কিন্তু ওয়েভ ফাংশন করে n, l এবং m এর উপরেও। সো একটা আইগেনভ্যালু en এর জন্য যখন আমি ওয়েভ ফাংশন কটা আছে, তখন there is degeneracy with respect to L and degeneracy with respect to M। যে কোনো n এর জন্য L এর মান হতে পারে 0 1 2 করে করে আপ টু n - 1, আর প্রতিটা L এর জন্য M এর মান হতে পারে -L to +L ইন স্টেপস অফ 1। প্রতিটা L এর জন্য M এর মান 12 + 1 সংখ্যক M 12 + 1 সংখ্যক মান গ্রহণ করতে পারে। সেই মানগুলো কি কি? M equal to L, L - 1, L - 2 করে -L। ওকে, সেটা আমি করেছি যে স্পেশাল কেস n equal to 1, n equal to 2 নিয়ে। আজকে জেনারেল করব। So I'll write the Biot wave functions of hydrogen atom in terms of standard functions of mathematical physics। একটাই ফাংশন in terms of standard function না বলে বলা হচ্ছে, ফাংশনটা এখানেই বলা উচিত ছিল, in terms of Laguerre polynomial of mathematical physics। ওকে, এখন আমি কিছু ম্যাথমেটিক্স করছি, ফিজিক্স ভুলে যাই, ম্যাথমেটিক্স করি কিছুক্ষণ। এগুলো যে কোনো বইতে করা আছে সলভ। আমি এখানে বিস্তারিত লিখিনি, জাস্ট রেজাল্টস গুলো লিখেছি, কিন্তু বইতে সব ডিটেলস করা থাকে। এই জন্য এই লাগের পলিনোমিয়াল চ্যাপ্টারটা যদি যাও বইতে, 50 পাতার একটা চ্যাপ্টার হয়তো, কারণ ডিটেলস করেছে, আর অনেক বেশি করে বইতে। ওকে, ম্যাথমেটিক্যাল নোটস। Laguerre functions Ln of x, আপাতত ফাংশন বলছি, পলিনোমিয়াল কখন হবে বুঝতে আমি এখন থেকে বলতে পারি যে n ইন্টিজার হয়। n ইন্টিজার না হলেও একটা Laguerre ফাংশন ডিফাইন করা যায়। Laguerre functions Ln of x satisfy the differential equation। এটা x y হচ্ছে Laguerre ফাংশন, y ডাবল প্রাইম 1 - x y প্রাইম প্লাস y equal to 0, আর এখানে y টা হচ্ছে Ln of x। For integer n, n যদি ইন্টিজার হয় ইনক্লুডিং 0, Ln of x তার মানে এই y টা ইজ এ পলিনোমিয়াল, তখন এটা পলিনোমিয়াল হয়। এগুলো কিন্তু সব করা আছে বইতে, আমি জাস্ট রেজাল্ট গুলো বলছি।
is a polynomial of degree n. তার মানে y এর মধ্যে কিংবা ln এর মধ্যে n যদি ইন্টিজার হয়, L becomes a polynomial. It's an infinite series, power series. L becomes a polynomial of degree n. Okay. আচ্ছা, এখন একটা আমি যদি বলি যে লাগের পলিনোমিয়াল এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করে, কারেক্ট, কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন does not uniquely specify what the Laguerre polynomial is. কারণ যে কোনো ফাংশন y যদি পাও যেটা এই ইকুয়েশন স্যাটিসফাই করে, ইকুয়েশন 41, সেটা কিন্তু ইউনিক নয়। তোমার সলিউশনকে আমি একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দিলে ভিন্ন ফাংশন হয়, কনস্ট্যান্ট দিয়ে গুণ দিয়ে আরেকটা ফাংশন পেলাম, সেটাও কিন্তু একই ইকুয়েশন সলভ করবে। লাগের পলিনোমিয়াল কোনটা? তুমি যে ফাংশনটা পেয়েছিলে সেটা, না আমি তোমার ফাংশনকে 5 দিয়ে গুণ দেওয়ার পরও দেখছি এটা সলভ করে, 100 দিয়ে গুণ দিলেও এটা সলভ করে। তাহলে যে কোনো ওয়াই যদি এটা সলিউশন হয়, সেই ওয়াই কে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ একই ইকুয়েশনের সলিউশন। তাহলে লাগের পলিনোমিয়াল কোনটা? কত দিয়ে গুণ দেওয়ার পরে লাগের পলিনোমিয়াল হয়? তার মানে জাস্ট যদি বলি লাগের পলিনোমিয়াল এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করে, that does not define the polynomial. কারণ all functions satisfying this equation differ by a multiplicative constant. তাহলে লাগে ইউনিকলি স্পেসিফাই করতে গেলে আমাকে অন্যভাবে ডিফাইন করতে হবে। ডিফাইন করার পরে আমি দেখাবো যে আমার লাগের পলিনোমিয়াল এই স্যাটিসফাই করে। লাগের পলিনোমিয়াল তো করেই, যে লাগের পলিনোমিয়ালকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দেওয়ার পরে ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করে। এখন বলো তো কেন? If y is a solution of this equation, a constant times y is also a solution. এটা কেন হবে? ধরো y দিয়ে লাগের পলিনোমিয়াল দিয়ে ইকুয়েশন সলভ করে। হোমোজেনাস ইকুয়েশন। Yes, এটা হোমোজেনিয়াস and linear. এগুলো সব linear operator. Double derivative is a linear operator, right? Linear operator মানে a derivative operator acting on a function of x. আমি জানি কিভাবে হয়। A derivative operator acting on a constant times a function of x equal to constant times derivative operator acting on function of x. এটাকে বলে লিনিয়ারিটি। ওকে, সবসময় কিন্তু এটা সত্যি না। একটা অপারেটর যদি একটা ফাংশন অফ এক্স এর উপর অপারেটর একটা ভ্যালু দেয়, সে একই অপারেটর কনস্ট্যান্ট টাইমস এফ এর উপর অ্যাক্ট করে আমাকে কনস্ট্যান্ট টাইমস আগের ভ্যালু দেবে না, নাও দিতে পারে। যদি দেয় তাহলে বলবো এটা লিনিয়ার। এখানে অপারেটর গুলো লিনিয়ার, ইটস এ লিনিয়ার ইকুয়েশন। এক নম্বর, এটা হোমোজিনিয়াস ইকুয়েশন, এখানে কোনো ফাংশন অফ এক্স নাই। কোন ফাংশন অফ এক্স যদি থাকতো এখানে রাইট হ্যান্ড সাইডে, তাহলে ইকুয়েশনকে বলা হতো হোমোজিনিয়াস ইকুয়েশন। নোন ফাংশন অফ এক্স যদি থাকতো, ওকে, এখানে এক্স আছে, এখানে ওয়াই এর ভিতরে এক্স আছে, ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স, কিন্তু ওয়াই তো নোন ফাংশন না, ওয়াই ইজ দ্য আননোন ফাংশন, যেটা সলিউশন আমাকে বের করতে হবে। এক্স আবার এখানে আছে ইন দ্য কোএফিসিয়েন্টস, আর ওয়াই ইজ দ্য ফাংশন। এখানে যদি রাইট হ্যান্ড সাইডে একটা নোন ফাংশন থাকতো যেখানে ওয়াই নাই কিন্তু ফাংশন অফ এক্স, অথবা ফাংশন অফ এক্সও লাগবে না, জাস্ট একটা কনস্ট্যান্ট থাকতো। রাইট হ্যান্ড সাইডে কি আছে যেটা ওয়াই নয়, ওয়াই প্রাইমও নয়, ওয়াই ডাবল প্রাইমও নয়। রাইট হ্যান্ড সাইডে একটা যদি থাকে ওয়াই প্রাইম, তাহলে ওটা লেফট হ্যান্ড সাইডে এসে এনে এই ওয়াই প্রাইমের সঙ্গে জুড়ে দেবো, সেটাও করতে পারতাম। তো রাইট হ্যান্ড সাইডে একটা কনস্ট্যান্ট আছে হয়তো, অথবা একটা আরবিট্রারি ফাংশন, একটা নোন ফাংশন। ওয়াই না, ওয়াই তো আননোন ফাংশন অফ এক্স, একটা নোন ফাংশন অফ এক্স আছে, অথবা একটা কনস্ট্যান্ট আছে, নোন কনস্ট্যান্ট। এই ইকুয়েশনকে বলা হতো ইনহোমোজিনিয়াস। ইনহোমোজিনিয়াস ইকুয়েশন হলে এটা লিনিয়ার হতে পারে, অপারেটরগুলো লিনিয়ার, কিন্তু ইকুয়েশন যদি ইনহোমোজিনিয়াস তাহলে কিন্তু ওয়াই যদি সলিউশন, এ কনস্ট্যান্ট টাইমস ওয়াই ইজ নট এ সলিউশন। ওকে,
times y is not a solution. Okay. Left hand side, right hand side will right hand side f, left hand side কিন্তু হয়ে যাবে c times f. একটা y সলিউশন ধরো, লেফট হ্যান্ড সাইডে y রাখলে ডান দিকে হয় fx, লেফট হ্যান্ড সাইডে c y রাখলে ডান c রাখলে লেফট হ্যান্ড সাইড হয়ে যাবে cfx, fx হবে। করে দেখো, এটা হোমোজিনিয়াস হলে চলবে না, ইনহোমোজিনিয়াস হলে চলবে না, আর নন লিনিয়ার হলে চলবে না। এই ইকুয়েশনটা লিনিয়ার এবং হোমোজিনিয়াস। সেই কারণেই আমি বলতে সক্ষম হচ্ছি যে y যদি সলিউশন হয় এ কনস্ট্যান্ট টাইমস y ইজ এ সলিউশন। তাহলে এই ইকুয়েশন দিয়ে ডিফাইন করা যাবে না আমার লাগের পলিনোমিয়ালটা কি। আমি শুধু যে বলি লাগের পলিনোমিয়াল এই ইকুয়েশন স্যাটিসফাই করে, তাহলে কিন্তু ইউনিকলি হলো না, কারণ তোমার লাগের পলিনোমিয়ালকে কনস্ট্যান্ট দিয়ে গুণ দেওয়ার পরে ওটা সলিউশন হবে। তাহলে কোনটাকে আমি লাগের পলিনোমিয়াল বলবো? গুণ দেওয়ার আগের যে ফাংশন না গুণ দিয়ে ফাংশনটা পেলাম সেটা অন্যভাবে ডিফাইন করতে হবে। তাহলে এখানে করেছি এভাবে যে লগের পলিনোমিয়ালস ln of x can be calculated, can be defined, can be calculated using the following formula. এই ফর্মুলা থেকে এটাই ডেফিনিশন। it originally mathematician এই ফর্মুলা থেকে লগের পলিনোমিয়াল ডিফাইন করেছে। ফর্মুলা আগে দেখে নাও, ln of x is equal to একটা ফাংশন অফ নাও, একটা স্পেশাল ফাংশন অফ x নাও হলো e to the power minus x, x to the power n। এই ফাংশনকে n বার, n তো ইন্টিজার, এখানে কিন্তু লাগের পলিনোমিয়াল ডিফাইন করে n ইন্টিজার ধরে নিচ্ছি, এটাকে n বার ডেরিভেটিভ নাও, ডেরিভেটিভ নিয়ে e to the power x দিয়ে গুণ দিয়ে দাও। e to the power x দিয়ে গুণ দিতে হবে কি ওই e to the power minus x ক্যান্সেল হয়ে যাবে, কারণ এখানে অরিজিনাল ফাংশন আছে e to the power minus x, যতবারই ডেরিভেটিভ নাও না কেন e to the power minus x থাকবে। শেষ মুহূর্তে এসে e to the power x দিয়ে গুণ দিয়ে e to the power x minus x গুলো নালিফাই হয়ে যাচ্ছে, শুধু থাকবে পলিনোমিয়াল ইন x। দিস উইল বিকাম এ পলিনোমিয়াল ইন x। ln কে পলিনোমিয়াল ইন x করছি, ওকে, পলিনোমিয়াল ইন x, ওকে। এখান থেকে বোঝা যাচ্ছে পলিনোমিয়াল ln of x is a polynomial of x। কত ডিগ্রি হবে? ডিগ্রি হবে n। এখান থেকে বোঝা না গেল পরবর্তীতে বোঝা যাবে। e to the power দিয়ে গুণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ডেরিভেটিভ নেওয়ার সময় e to the power minus x তো থেকেই যাবে, ওটাকে তুলে দেওয়া, বাকি যেটা থাকবে সেটা পলিনোমিয়াল ইন x অফ ডিগ্রি n। ঠিক আছে, এটা আমার সংজ্ঞা যদি করি ফর ln, lnটা কি? ln এই ইকুয়েশন দিয়ে পাই সেটাকে বলবো ln। এটা ম্যাথমেটিক্যাল সংজ্ঞা হতে পারে। কোন কনটেক্সটে এইভাবে সংজ্ঞাটা নিয়েছিল ম্যাথমেটিশিয়ানরা, সেই কনটেক্সটে হয়তো কোন অরিজিনাল নিয়েছিল, আই ডোন্ট নো, ওকে, আই ডোন্ট নো, বাট বইতে আছে আর কি, কোন কনটেক্সট থেকে যারা ম্যাথমেটিক্যাল ফিল্ডসে বইতে আছে, ওকে, অলরাইট। এখন আমি খুব সহজেই দেখাতে পারবো যে এইভাবে এই lnটা ডানটা আছে সেটা ln, this ln defined by 42 satisfies 41। আমি কিন্তু 41টা বলছি না, ln এর সংজ্ঞা বলছি না, ln এর সংজ্ঞা হচ্ছে এটা, ইকুয়েশন 42 ইন্টিজার n ধরলে। এই সংজ্ঞা, এই lnটা আমি যদি 41 এ বসাই তাহলে আমি দেখি যে ইকুয়েশন 41 is satisfied, left hand side becomes 0। y এর পরিবর্তে যদি এইটা বসাই এখানে তাহলে এটা 0 হয়ে যায়, লেফট হ্যান্ড সাইড 0 হয়, তার মানে ইকুয়েশন 41 is satisfied। তার মানে ln satisfies this homogeneous equation। ln satisfy করলে constant times ln, এখানে যদি একটা কনস্ট্যান্ট জুড়ে দিই করে একটা নতুন ln পাই, সেই নতুন lnও কিন্তু এই ইকুয়েশন স্যাটিসফাই করবে। তাহলে এখন এখানে কোনো কনস্ট্যান্ট আছে কিনা, আমি এখানে 1 দিয়ে ডিফাইন করেছি, 1। কেউ যদি এখানে 5 দেয় দিতেই পারে, তার 5 দিয়ে কোনো সুবিধা না হলে আমি সেই ডেফিনেশন গ্রহণ করব না।
এখানে ln এর সঙ্গে একটা আরবিট্রারিনেস আছে। এখানে একটা ওভারঅল মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট আমি জুড়ে দিতে পারতাম। জুড়ে দিয়ে কিন্তু ফাংশনটা পরিবর্তন হয়ে গেছে। একটা ফাংশন অফ এক্স, এ কনস্ট্যান্ট টাইমস ফাংশন এক্স, দুটো এক ফাংশন না, ম্যাথমেটিক্যালি এক ফাংশন না। কোয়ান্টাম মেকানিক্যালি ওয়েভ ফাংশন ফিজিক্যালি সেম, এটা বলো, কিন্তু ম্যাথমেটিক্যালি সেম ফাংশন না। এটা যদি ln, এই ln যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করে, এই ln কে 5 দিয়ে গুণ দিলে, যে কোনো কনস্ট্যান্ট দিয়ে গুণ দিয়ে যেটা পাবো, যে নতুন ফাংশনটা পাবো, নতুন ফাংশন জাস্ট a multiple of the old function, that is also satisfying this equation. তো নতুন ফাংশনকে আমি ln বলতে পারতাম, কারণ তাহলে আমার বলতে হবে সংজ্ঞাটা কি, এখানে কনস্ট্যান্টের মান কি নিয়ে সংজ্ঞা করে, এটাই আমার সংজ্ঞা। এখানে কনস্ট্যান্ট নিয়েছি 1, একটা আরবিট্রারি মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট আমি দিতে পারি। অনেক অথার কিন্তু দেয়, অনেক অথার lnটা ঠিক এইভাবে সংজ্ঞায়িত করে না। একটু দেখাচ্ছি কি করে। There are many normalization conditions in literature. এখানে তো মানে মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট কি হবে, এটাকে বলে নরমালাইজেশন বলে। যদিও ln এর ইন্টিগ্রাল না, নর্মালি ওয়েভ ফাংশনে যখন নরমালাইজ করি তখন নরমালাইজেশন কথাটা একটা স্পেসিফিক মিনিং থাকে। সাই স্টার সাই ইন্টিগ্রেট করলে 1 হবে বলে নরমালাইজ হলো। এই নরমালাইজ কথাটা একটা ব্যাপক অর্থ ব্যবহৃত হয়। সাই স্টার সাই ইন্টিগ্রাল ইকুয়াল টু 1 করাটা নরমালাইজেশন বটে। তাছাড়া অনেকে একটা ফাংশনকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দিতে চাই, কনস্ট্যান্টটাকে কিভাবে চুজ করব সেটা নরমালাইজেশন বলে। ফাংশনটাকে আমি নরমালাইজ করব, ফাংশনটাকে আমি প্রপারলি ডিফাইন করব, ইউজফুলি ডিফাইন করব, নরমালাইজ দ্য ফাংশন। ওই সেন্সে ব্যবহার করে। একটা ফাংশনকে কনস্ট্যান্ট দিয়ে গুণ দিব কি দিব না, রাইট, সংজ্ঞায়িত করার সময় কনস্ট্যান্ট দিয়ে গুণ, কোন কনস্ট্যান্ট দিয়ে গুণ দিব, এটাকেও বলে নরমালাইজ। যদিও এখানে ইন্টিগ্রেশন ইকুয়াল টু 1 করার কোনো ব্যাপার নাই। ফাংশনটা কি হবে ঠিক করো, সিদ্ধান্ত নাও, নরমালাইজ করো, ওই সেন্সে ব্যবহৃত হয়। ওকে, যদিও ln দিয়ে একটা নরমালাইজেশন কন্ডিশন লেখা যায়, কিন্তু নরমালাইজ করা মানে এখানে একটা আরবিট্রারি মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট নিতে পারি, এখানে একটা কনস্ট্যান্ট নিতে পারি, সেই কনস্ট্যান্টটা কি নেব সেটাকে বলেন নরমালাইজেশন। এক একভাবে কনস্ট্যান্ট নিলে এক একভাবে নরমালাইজড হলো, এই সেন্সে কথাটা ব্যবহার করে। সেই জন্য বলছি there are many normalization conditions in the literature. For example, if we include an overall multiplicative constant 42, এখানে একটা কনস্ট্যান্ট জুড়ে দেই ইকুয়াল টু ডান পাশে দিতে পারি, ln x would still satisfy the same differential equation. একই ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করবে, কিন্তু ln x কিন্তু এখন ভিন্ন ফাংশন হলো, আগের ফাংশনের মাল্টিপল হলো, মাল্টিপল তো ভিন্ন হয়ে গেল। ওকে, so ln x would still satisfy the same differential equation because the differential equation is homogeneous. আরেকটা কথা লেখা উচিত ছিল and linear, দুটোই হতে হবে। In many texts, অনেক there is a factor 1/n factorial on the right hand side of 42. এই সংজ্ঞাতে এটা হয় 1/n factorial বসিয়ে, রাইট? তাহলে আগে যারা এই ইকুয়েশন দ্বারা ln প্রকাশিত করেছে, আর কোন অথর এই ইকুয়েশনের সঙ্গে একটা আগে একটা কনস্ট্যান্ট জুড়ে দেয়, সেই কনস্ট্যান্ট হচ্ছে 1/n factorial, 1/n factorial। তারা দুইজনে একই ফাংশন ব্যবহার করছে না, তাদের দুইজনের মধ্যে একটা মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্টের তফাৎ আছে। কনস্ট্যান্ট হচ্ছে 1/n factorial, কিন্তু মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট থাকুক কি না থাকুক, উভয় ফাংশনই এই ডিফারেনশিয়াল ইকুয়েশন ফুলফিল করবে। ওকে, অনেকে কিন্তু এখানে দেয় 1/n factorial দেখবে, তো তোমাকে কেয়ারফুল হতে হবে। যে কোনো বই খোলো না কেন, ln দেখো, ln এর সংজ্ঞাটা কি দেখে নিবে। ওকে, ইউ হ্যাভ টু, এই সংজ্ঞা আমার ln এর, পরবর্তী ln যুক্ত পরবর্তী ফর্মুলা গুলো এই তোমার সংজ্ঞার উপর নির্ভর করবে। ওকে।
So, however, equation 42 is the usual definition. বেশিরভাগ অথারই equation 42 ব্যবহার করে। কেউ কেউ আবার এখানে 1/n factorial দিয়ে দেয়। ওই একটা বিশেষ কনটেক্সটে হয়তো ওটা দিলে সুবিধা হয়, সেভাবে ডিফাইন করে নিয়েছে। অন্য কনটেক্সটে n factorial দিলে অসুবিধা হয়, দেওয়ার পরে নি এখানে 1 রেখেছে। তাই বলছি however equation 42 এই যে সংজ্ঞাটা ln এর সংজ্ঞাটা, এই পার্টিকুলার সংজ্ঞাটাই ঠিক বেশি লোকে ব্যবহার করে। However equation 42 is the usual definition of Laguerre polynomial of integer order n, ln আর কি, nটা integer. This convention, ওই equation 42 আমাদের সংজ্ঞা is followed by Griffiths এর বইতে এই সংজ্ঞা, শঙ্করের বইতে এই সংজ্ঞা, মার্সবাকার যে আগে যে বিখ্যাত বই ছিল, এখনো ভালো বই, অনেক বইতে, বেশিরভাগ বইতে একই সংজ্ঞা। এই আমি যে এখানে সংজ্ঞাটা দিয়েছি ln এর, এই সংজ্ঞাটাই ব্যবহার করেছে। ওকে, এই সংজ্ঞাতে এখান থেকে প্রমাণ করা যায়, এই সংজ্ঞা থেকে প্রমাণ করা যাবে যে this ln satisfies equation 41, কিন্তু equation 41টার ডেফিনিশন নয়, ডেফিনিশন হলো এটা। এখন ইকুয়েশন 42 ব্যবহার করে আমি কিছু লো অর্ডার লাগের পলিনোমিয়াল লিখতে পারি। দেখো একটু দেখে নাও, 0 1 2 3 4 1 2 3 চারটা লোয়েস্ট অর্ডার লাগের পলিনোমিয়াল লেখা হলো। L0 of x is 1, it's a constant. Ln of x is a polynomial of degree n. L0x is a polynomial of degree 0, x to the power 0, ওর উপর আর পাওয়ার নাই, x to the power 0 is 1. এই 1 কে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দেওয়া যেত, দেই না, এখানে 1 এসছে। তাই আমি যদি এখানে একটা ফর্মুলা দিতাম, আমার সংজ্ঞা এখানে একটা 1/n ফ্যাক্টোরিয়াল লাগতাম, রাইট? তাহলে এখানে দিতে হতো 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল ইজ 1, এখানে দিতাম 1 ফ্যাক্টোরিয়াল ইজ 1, এই দুটো সংখ্যার মধ্যে একই ছিল। এখানে দিতে হতো 1/2 ফ্যাক্টোরিয়াল, 2 দিয়ে ভাগ দিতে হতো এখানে। সুতরাং এখানে এই কোশ্চেনটা কি হবে সেটা তোমার এক্সাক্ট সংজ্ঞার উপরে নির্ভর করে। মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্টটা কি হবে? মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট আমি আর নিতে পারি, উল্টা পাল্টা নিতে পারি। 5 নিলে এটা হতো 5, সবগুলো 5 দিয়ে গুণ হতো। ওকে, L1x is minus x plus 1. It's a polynomial of degree x. L2x, x square minus 4x plus 2, polynomial of degree 2. L3x minus x cube plus 9x square minus 18x. Actually, খেয়াল করো, ইভেন পাওয়ারের কোএফিশিয়েন্ট এখানে যেমন এখানে ইভেন পাওয়ার নাই, এখানে ইভেন পাওয়ার আছে, x to the power 0, x to the power 0, ওটা ইভেন পাওয়ার। এইটা হচ্ছে x to the power 0, x to the power 0 multiplied by 1, although x to the power 0 is 1, x to the power 0 coefficient is 1. ইভেন পাওয়ারের কোএফিশিয়েন্ট হচ্ছে ইভেন, যেমন এখানে x স্কয়ারের কোএফিশিয়েন্ট 9, ইভেন পাওয়ারের কোএফিশিয়েন্ট হচ্ছে পজিটিভ। এখানে আছে, এটা ছিল x to the power 0, or x to the power 0 এর কোএফিশিয়েন্ট কত? 1, পজিটিভ। এখানে x to the power 0, ওটার কোএফিশিয়েন্টটা পজিটিভ। এখানে ইভেন পাওয়ার হচ্ছে x স্কয়ার, ওটার কোএফিশিয়েন্ট কত? কোএফিশিয়েন্ট 1, কিন্তু ইম্পর্টেন্ট থিং কোএফিশিয়েন্ট পজিটিভ। এখানে ইভেন পাওয়ার কত? এখানে, ওটার কোএফিশিয়েন্ট পজিটিভ। এখানে ইভেন পাওয়ার এখানে x to the power 0, ওটার কোএফিশিয়েন্ট পজিটিভ। অড পাওয়ারের কোএফিশিয়েন্ট নেগেটিভ। নেগেটিভ কত মান বলছি না, কিন্তু নেগেটিভ। এত খেয়াল রাখার দরকার নেই, শুধু এইটুকু জানতে হবে যে ln of x
is a polynomial of degree n এবং সংজ্ঞা অনুযায়ী এই হচ্ছে কম্পিউটারে তুমি ইউ ক্যান জেনারেট ভেরি ইজিলি। এটা কিন্তু কম্পিউটারে জেনারেট করার জন্য আইডিয়াল। যে কোনো এন নেই না কেন, আমি এটা খুব মুহূর্তের মধ্যে আমি ln কি হবে আমি করে দিতে পারবো। অ্যালজেব্রিকলি করে অ্যালজেব্রিক ফর্মুলা লিখে দেবে কম্পিউটার থেকে, তোমাকে আর এই সমস্ত ডেরিভেটিভ করতে হবে না। ম্যাটল্যাব ব্যবহার করো, ম্যাটল্যাব অথবা ব্যবহার করো, এগুলো তোমার অ্যানালিটিক্যালি দিয়ে দেবে। আজকাল তো অ্যানালিটিক্যাল ম্যানিপুলেশন কম্পিউটার করতে পারে, অ্যালজেব্রিক ম্যানিপুলেশন। আমি জাস্ট এখানে সংজ্ঞা দিলাম লগের পলিনোমিয়াল। লগের পলিনোমিয়ালের সঙ্গে আরেকটা পলিনোমিয়াল আমি সংজ্ঞায়িত করব, সেটাকে বলা হবে অ্যাসোসিয়েটেড লগের পলিনোমিয়াল। ওকে, we define associated Laguerre polynomial lnk of x. এখানে কিন্তু nটা 0 কিংবা ইন্টিজার, kটাও 0 কিংবা ইন্টিজার, কোনোটাই নেগেটিভ না, নেগেটিভ ইন্টিজারও না, নেগেটিভ নাই। n is 0 1 2 3 তাদের মধ্যে কোনো একটা, n is 0 আর পজিটিভ ইন্টিজার, কেউ 0 পজিটিভ ইন্টিজার। কিভাবে সংজ্ঞা, এখনো সংজ্ঞা দেইনি। lnk of x, n and k positive integers or 0 as এখন সংজ্ঞাটা দিচ্ছি। lnk of x হচ্ছে এইভাবে করব, -1 to the power k dk dxk ln plus k of x, এটা সংজ্ঞা। এই সংজ্ঞার মধ্যে কিন্তু একটা অ্যাম্বিগুইটি আছে। এই দ্বিতীয় সংজ্ঞাতে একটা আমি একটা কনস্ট্যান্ট দিতে পারতাম, অথবা এই সংজ্ঞাটা আবার এল লগের পলিনোমিয়াল কি সেটা সংজ্ঞার উপর নির্ভর করবে। এখানে যদি একটা অ্যাডিশনাল কনস্ট্যান্ট দিয়ে দেই এল এর সঙ্গে, তার মানে ওই 42, এই 42 ln এর যখন সংজ্ঞায়িত করব, সেখানে যদি একটা কনস্ট্যান্ট আমি জুড়ে দিই, সেই কনস্ট্যান্টটা এইখানে ক্যারি ওভার করবে, এইখানে ক্যারি ওভার করবে যখন আমি অ্যাসোসিয়েটেড লগের পলিনোমিয়াল সংজ্ঞায়িত করব। সো অ্যাসোসিয়েটেড লগের পলিনোমিয়ালের সংজ্ঞা এইভাবে এক্স্যাক্টলি কত হবে ডিপেন্ড করে ln এর লগের পলিনোমিয়ালের সংজ্ঞা কি। এখানে ওভারঅল কনস্ট্যান্টে যে দিয়েছি এটা কি দিয়েছি, ওকে, প্লাস এখানে একটা কনস্ট্যান্ট জুড়ে দিতে পারতাম এটার সংজ্ঞাতে, এটার সংজ্ঞাতে একটা কনস্ট্যান্ট জুড়ে দিতে পারি, এটার সংজ্ঞা ডিপেন্ড করে আবার লগের পলিনোমিয়ালের সংজ্ঞার উপরে সে কোনো একটা কনস্ট্যান্ট জুড়ে দেওয়া যেত। কিন্তু এইটা আমার এক্সাক্ট সংজ্ঞা, এখানে কোনো ওভারঅল মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট আমি দেইনি, আর লগের পলিনোমিয়ালের সংজ্ঞাটা ওই রূপ। ইকুয়েশন 42 তে যেরকম সংজ্ঞা আছে ওইভাবে ওই সংজ্ঞাটা আমি এখানে ক্যারি ওভার করব। এখানে ওভারঅল মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট হচ্ছে 1। ওকে, এইটা এখন খেয়াল করো, where ln plus kx, এটা তো লগের পলিনোমিয়াল, is defined as in 42। ইকুয়েশন 4 সংজ্ঞায়িত করেছি, সেটা এখানে ব্যবহার করব। আমি তোমাকে কিন্তু সবকিছু স্পেসিফাইড করে দিয়েছি। ইকুয়েশন 42 কে নাও, এটা এইভাবেই লগের পলিনোমিয়াল সংজ্ঞায়িত করব। এই সংজ্ঞা ব্যবহার করব এইখানে রাইট হ্যান্ড সাইডে, তাহলে যেটা হবে রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করার পরে সেটাকে বলা হবে lnk অথবা অ্যাসোসিয়েটেড লেজেন্ডার পলিনোমিয়াল lnk। এখন দেখো, with this definition, a equation, with this definition it follows that ln 0 যদি নাও, k যদি 0 নাও, তাহলে -1 to the power 0 is 1, আর d0 dx0 তার মানে কোনো ডেরিভেটিভ করলে না, k0, তাহলে ln 0 মানে হচ্ছে ln 0 মানে ln, এই সংজ্ঞা অনুযায়ী ln 0 is ln।
Also note that এটা একটা important জিনিস. So ln0 is a polynomial of degree n. All associated Laguerre polynomial, no matter what the value of k is, k এর মান কিন্তু unaffected, n এর মানের উপর নির্ভর করে না। n এর মান 0 1 2 3 4 ইত্যাদি এই সেট থেকে n এর একটা মান, k এর মানও 0 1 2 3 4 থেকে একটা মান। k এর মান n এর মান থেকে ছোট হতে হবে কিংবা বড় হতে হবে অথবা সমান হতে হবে এরকম কোনো রেস্ট্রিকশন নাই। k এর মান 2000, n এর মান 0 হইতে পারে। k এর মান 0, n এর মান 10,000 হতে পারে। n এর মান k এর মানও 5 হতে পারে, কোনো রেস্ট্রিকশন নাই n এবং k এর মানের উপরে। শুধু এইটুকু রেস্ট্রিকশন যে n এর মান 0 1 2 n এর মান হবে 0 এবং পজিটিভ ইন্টিজারের মধ্যে যে কোনো একটা মান। k এর মানও তাই, k এর মান 0 1 2 3 ওই সেট থেকে যে একটা মান নেব। Okay. Also note that ln k is a polynomial of degree n, no matter what the value of k is. K এর মান যাই নাও না কেন, ln k like ln মানে হচ্ছে ln0, ln এর মতোই ln k for any value of k is the polynomial of x in degree n. Also note that ln k is a polynomial of degree no matter what the value of k is. এটা কিভাবে বুঝলে এখান থেকে? আমি তো জানি ln Laguerre polynomial, ln is a polynomial of degree n. তাহলে ln plus k is a polynomial of degree n plus k. তার মানে ln plus k এটা একটা Laguerre polynomial, order n plus k, এটা একটা পজিটিভ সংখ্যা অথবা 0, n plus k, n 0 1 2 3 ইত্যাদি, k 0 1 2 3, তাহলে n plus k করলে 0 1 2 3 এর মধ্যে একটা নাম্বার। So this is Laguerre polynomial of order n plus k. This is a polynomial in x of degree n plus k. এই পলিনোমিয়ালকে তুমি যদি x এর সাপেক্ষে k বার ডেরিভেটিভ করো, k ডেরিভেটিভ করার পরে যেটা থাকবে that will be a polynomial of degree n. তাহলে ln k, k এর মান যাই হোক না কেন, is a polynomial n. ln plus k is a polynomial of degree n plus k. ঠিক আছে, সেটাকে তো আবার k বার ডেরিভেটিভ নিয়েছো, তাহলে পাওয়ারটা তো কমে আসছে, k বার কমে আসছে, n প্লাস k থেকে k কমে গেলে থাকে কত n, পাওয়ার থাকে n। তাহলে এই ডেরিভেটিভ নেওয়ার পরে যেটা থাকলো that is a polynomial in x also but of a lower degree n. So ln plus k is a polynomial of degree n. k এর মান যাই হোক না, k এর মান 0 হলে this turns into Laguerre polynomial, আর k এর মান নন 0 হলে 1 2 3 ইত্যাদি হলে it associated Laguerre polynomial. এই সঙ্গে গ্রিফিথস এই ইকুয়েশনটা একটু ভিন্নভাবে লিখেছে। গ্রিফিথস এই ইকুয়েশনটা একই ইকুয়েশন একটু ভিন্নভাবে লিখেছে। গ্রিফিথসের বই যখন পড়বেই তোমরা, সেই জন্য আমি অন্যভাবে কিভাবে লিখেছি এটা আমি করছি। এটা আমি যে বই দেখে নোট করছিলাম অতীতে এক সময়, তখন সেই বইয়ের এটা ছিল ডেফিনেশন অফ ln। গ্রিফিথসের বইতে একই ডেফিনেশন আছে, কিন্তু প্রকাশটা একটু ভিন্ন করেছে। একই ডেফিনেশন ঠিক আছে। আচ্ছা, গ্রিফিথসে কে না বলেছে কিউ, রাইট? এই কে গ্রিফিথস, আমি যেটাকে কে বলছি, সরি এটা বলছে পি। গ্রিফিথের বইতে যখন পড়বে, গ্রিফিথের বইয়ের সঙ্গে মেলানোর জন্য, এখন যেটা বলছি জাস্ট গ্রিফিথের বইয়ের সঙ্গে মেলানোর জন্য। আমি যে বলছি কে, গ্রিফিথ সেটাকে বলছে পি, একই জিনিস, কে না বলে পি বলছে। কেন বলছে এটা? বলতে বললো আর কি,
আর আমি যেটাকে n প্লাস কে বলছি, গ্রিফিথস ওটাকে বলছে n প্লাস কে, গ্রিফিথস কে কে বলছে পি, আর n প্লাস পি মিলে যেটা হয় সেটাকে গ্রিফিথস বলছে কিউ। তাহলে কিউ কিন্তু পি এর চাইতে বড় অথবা সমান, কারণ ক্যাপিটাল এন এর মান 0 হতে পারে। তো কিউ, এখানে কিউ এই পি এর চাইতে বড় অথবা সমান, ছোট নয়। n প্লাস উপরে যে ইন্ডেক্সটা আছে পি, গ্রিফিথস এটাকে বলছে পি, এটা 0 কিংবা পজিটিভ ইন্টিজার। এখানে যে থাকবে সেটাও 0 কিংবা একটা পজিটিভ ইন্টিজার। আমি যেটাকে বলছি n, আর এইটা যেটা একটা ইন্ডেক্স থাকবে, যে ইন্ডেক্সে গ্রিফিথ বলছি কিউ, এই ইন্ডেক্সের মান পি এর চাইতে বড় কিংবা সমান। এই কিউটাকে আমি যেটাকে n প্লাস কে বলেছি, গ্রিফিথ সেটা বলছি কিউ। আর n কে তো অবশ্যই কে এর চাইতে বড় কিংবা সমান, সমান হবে যখন n 0, এটা আর বলতে হয় না। কিন্তু গ্রিফিথের সংজ্ঞা যখন দেখবে তখন বলে দিতে হবে যে কিউ, এই সংজ্ঞাতে বলে দিতে হবে কিউ পি এর চাইতে বড় কিংবা সমান। এখানে একই জিনিস, এটা কিউ পি এর চাইতে বড় কিংবা সমান, কেটা পি, কিন্তু এখানে এই কথাটা না বললেও চলে, দেখে তো বুঝতে পারছি। n প্লাস কে তো কে এর চাইতে ছোট হবে না, সমান হতে পারে অথবা বড় হবে। সমান হবে কখন? যখন n ইকুয়াল টু 0। আর কে কে বলছে পি, তাহলে n কত হবে গ্রিফিথসে? আমি যেটাকে বলছি n প্লাস কে, সেটাকে যদি গ্রিফিথস বলে পি, তাহলে এটা হবে পি মাইনাস কিউ, কারণ এলপি তো, সরি গ্রিফিথস বলছে ওটা কিউ, n প্লাস কে কে বলছে কিউ, তাহলে এল কিউ অফ এক্স, এল কিউ অফ এক্স মানে ইটস এ পলিনোমিয়াল অফ ডিগ্রি কিউ। কিউ আবার পি, কিউ কে আবার পি সংখ্যক পি বার ডেরিভেটিভ করো, পি কিন্তু কিউর চাইতে বেশি না, পি কিউর চাইতে বেশি হলে এটা হয়ে যাবে। এটা পলিনোমিয়াল অফ ডিগ্রি কিউ, এটাকে পি বার ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করার পরে ইট উইল রিমেইন এ পলিনোমিয়াল অফ ডিগ্রি কিউ মাইনাস পি, রাইট? ডিগ্রিটা কমে যাবে কিউ মাইনাস পি, যেটা এন। ঠিক আছে, এখানে এন আর এখানে যে এন প্লাস কে, এটা এখানে যে সাবস্ক্রিপ্ট ইন্ডেক্স আছে এটা চাইতে কে কম, কে কম মানে পি কম। এই সংজ্ঞা 43 সংজ্ঞা আর এইভাবে সংজ্ঞাটা লেখা একই, ভিন্ন সংজ্ঞা না, একই সংজ্ঞা দিচ্ছে, একটু প্রকাশটা একটু ভিন্ন হয়েছে। ওকে, which is the definition of associated Lagrangian given in Griffith. Griffith যখন পড়বে এটা দেখবে, আর আমার নোট যখন পড়বে যে সংজ্ঞা, আমি বলছি সংজ্ঞা এটা দেবে, তখন যাতে কনফিউশন না হয় যে যে এটা ভিন্ন, ওয়ার্ডিং ভিন্ন, বলতে পারো ভালো একটু নোটেশনটা একটু চেঞ্জ করে দিয়েছি, কিন্তু একই কন্টেন্ট এক, সংজ্ঞা চেঞ্জ হয়নি, সংজ্ঞা চেঞ্জ হয়নি। ওকে, equivalent definitions of associated Laguerre polynomial. Equation 43 and equation 45. That's same equation, identical equation. Okay. All right. এখন আমাদের ব্যবহার করে এই সংজ্ঞা অ্যাসোসিয়েটেড রিলেশনাল প্রবলেম, এই সংজ্ঞা 43 কিংবা 44 45 একই সংজ্ঞা, একই জিনিস। আমাদের অ্যাসোসিয়েটেড রিলেশনাল প্রবলেমের সংজ্ঞা যখন ব্যবহার করব, সেই সংজ্ঞাতে অ্যাসোসিয়েটেড লাগের পলিনোমিয়াল, লাগের সংজ্ঞা কি ছিল সেটাও লাগবে, কারণ 43 যখন ব্যবহার করব 42 আনবো, এই ইকুয়েশনটা বসাবো, এইখানে ফ্যাক্টর 1, এখানে কোনো 1/n ফ্যাক্টোরিয়াল দিয়ে তারপর বসাবো না, এই যা আছে তাই বসাবো। তাই 42টা ব্যবহার করব 43 তে,
42 হচ্ছে লাগের পলিনোমিয়ালের সংজ্ঞা, সেই সংজ্ঞাটা 43 তে ব্যবহার করে অ্যাসোসিয়েটেড লাগের পলিনোমিয়াল ক্যালকুলেট করব। আচ্ছা, তুমি যদি এখন করতে থাকো, you get a polynomial, আমাদের সংজ্ঞা ব্যবহার করলে আমি ধরো ln k, n এবং k আরবিট্রারি রেখেছি, n একটা ইন্টিজার রেখেছি, কিন্তু আরবিট্রারি ইন্টিজার, 2 না 5 না 100 আমি বলি নাই, কেউ একটা আরবিট্রারি। ওকে, আমি এখন ln k ফর্মুলাটা যদি লিখি, ইট বিকামস এ পলিনোমিয়াল। ওই পলিনোমিয়ালটা আমি এক্সপ্লিসিটলি লিখি আমার সংজ্ঞা থেকে, কিন্তু এই সংজ্ঞা থেকে, এই সংজ্ঞা ব্যবহার করে 43 ব্যবহার করে, অবশ্য 43 ব্যবহার করতে গেলে ln প্লাস k এর সংজ্ঞাটা লাগবে। 43 ব্যবহার করে অথবা একই কথা 45 ব্যবহার করে আমি যদি অ্যাসোসিয়েটেড লাগের পলিনোমিয়াল ln k অফ x লিখি, তাহলে এই পলিনোমিয়ালটা হবে। এটা একটা পলিনোমিয়াল, কিন্তু কেন, কিভাবে বুঝলাম পলিনোমিয়াল? ln k অফ x এটা দাঁড়ায় ইউজিং আইদার ইকুয়েশন 43 অথবা গ্রিফিথের সংজ্ঞা 45, ln k অফ x এই দাঁড়ায় একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট হচ্ছে n প্লাস k ফ্যাক্টোরিয়াল স্কোয়ার্ড n ফ্যাক্টোরিয়াল k ফ্যাক্টোরিয়াল। এটা একটা মাল্টিপ্লাই ওভারঅল কনস্ট্যান্ট, আমার থেকে আসছে এটা 1 মাইন, দেখো কিভাবে আসছে, n উপরে থাকছে n, নিচে যাবে k, n k প্লাস 1 x বাই 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস টার্মস গুলো কি হয়ে যাচ্ছে n 1 মাইনাস n, নিচে থাকছে k প্লাস 1, k বেড়ে গেল k প্লাস 2, আর x স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল, এটা কোয়াড্রেটিক টার্ম। তবে টার্মস গুলো যাবে, তৃতীয় টার্মটা হবে n 1 মাইনাস n 2 মাইনাস n মাইনাস, নিচে থাকবে k প্লাস 1 k প্লাস 2, এখন এক্সট্রা k প্লাস 3, x বা 3, এইভাবে করে করে শেষ পর্যন্ত যাবে একটা পলিনোমিয়াল। ধরো 2 হয়, সাপোজ n ইকুয়াল টু 2, k এর মান যাই হোক না কেন, k এর মান যাই হোক না কেন n এর মান 2 নিয়েছি, পলিনোমিয়াল হবে অফ ডিগ্রি 2, তাই তো? আমি তো একটু আগে বললাম ln k ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n, k এর মান যাই হোক না কেন। সাপোজ আমি n ইকুয়াল টু 2 ধরলাম, ওকে, n ইকুয়াল টু 2 ধরলাম, তাহলে এখানে কোথায় থামতে হবে? n ইকুয়াল টু 2 ধরলে তো এটা শূন্য, এটা শূন্য, রাইট? তাহলে আমার পলিনোমিয়াল এখানে থেমে যাবে, আমার পলিনোমিয়াল এখানে থেমে যাবে। শূন্যর পরের টার্ম তুমি বলতে পারো শূন্য, কিন্তু এটাকে টপকে গিয়ে পরেরটা শূন্য না, পরের টার্ম হবে 2 মাইনাস n, এটা আছে তারপরে 3 মাইনাস n, এটা 2 মাইনাস n শূন্য হয়ে গেল, কারণ n ইকুয়াল টু 2, তাহলে 2 মাইনাস n 3 মাইনাস n লেখার দরকার নেই। ওকে, তুমি পরের টার্মটা লিখতে, জেনারেল লিখতে গেলে পরের টার্মটা লিখতে ওখানে লিখতে হতো n 1 মাইনাস n 2 মাইনাস n 3 মাইনাস n, n ইকুয়াল টু 2, n ইকুয়াল এখানেই শূন্য হয়ে গেল, ওখানে শূন্য হয়ে গেল, পরে সবগুলোই শূন্য, পলিনোমিয়াল থেমে যাবে এই জায়গায়। পলিনোমিয়াল অর্ডারটা স্যার আর কি লেগুর পলিনোমিয়ালের মতোই, রাইট, স্যার কোএফিশিয়েন্টটা চেঞ্জ, রাইট 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 রাইট, পলিনোমিয়াল অর্ডারটা ln এর মতোই, কিন্তু কোএফিশিয়েন্ট চেঞ্জ হবে k থাকার কারণে। k ইকুয়াল টু 0 হলে একরকম কোএফিশিয়েন্ট, k ইকুয়াল টু 1 হলে আরেক রকম কোএফিশিয়েন্ট, k ইকুয়াল টু 2 হলে আরেক রকম, এই আর কি, অফ অর্ডার 2। n ইকুয়াল টু যদি 3 হয় তাহলে পলিনোমিয়ালটা থামবে এই জায়গায়, পরের টার্মটা 0 হবে, কারণ পরের টার্মে 3 মাইনাস n থাকবে, তাহলে পলিনোমিয়াল অফ ডিগ্রি 3 ঠিকই আসছে। তাই বলছি ফর n 0 or positive integer, the above expression is the polynomial of degree n, দেখতেই পাচ্ছি। আমি যদি এক্সপ্লিসিটলি লিখি,
আমি এই এক্সপ্লিসিট ফর্মুলা ব্যবহার করতে পারি, অথবা এই সংজ্ঞা অথবা ইকুইভ্যালেন্ট এই সংজ্ঞা, যে কোনো দুটা একই সংজ্ঞা ব্যবহার করে আমি ইউজিং 46 মানে এই explicit form of ln k, explicit form of ln k, এটা সংজ্ঞা থেকে আসছে, ওই সংজ্ঞা 43 অথবা 45, অথবা সরাসরি সংজ্ঞা থেকে we can easily work out the associated Laguerre polynomial ln k. এইটা তো বটে, এটা তো এটা না লিখলেও হতো, এটা খামাখা লিখছে, এই লাইনটা সংজ্ঞা থেকেই তো আসছে। ওকে, এই প্যারাগ্রাফটা একটা বাজে প্যারাগ্রাফ, এটা একই অবভিয়াস জিনিস আবার রিস্টেট করতেছি। অবশ্য সংজ্ঞা থেকে তো সবকিছু আসতেছে, ইকুয়েশন 46 তো সংজ্ঞা থেকেই লেখা হলো, 46 ব্যবহার করবো এক্সপ্লিসিটলি, সংজ্ঞা থেকে যে এক্সপ্লিসিট ফর্ম পাবো সেটা। ওকে, অথবা 43 45 আমরা লাগের পলিনোমিয়াল কি হবে ওয়ার্কআউট করতে পারি, ঠিক ওয়ার্কআউট তো করতেই পারবো। Some of these polynomials with low values of n and k are shown today. কিছু লাগের পলিনোমিয়াল দেখাচ্ছি, L001, L00, L01, L02, এখানে n equal to 0, উপরের k এর মান যাই হোক না কেন, all these are polynomial of degree 0, কিন্তু যেহেতু k গুলো ভিন্ন, কোএফিশিয়েন্ট গুলো ভিন্ন ভিন্ন হবে। কোএফিশিয়েন্ট গুলো এই নির্ভর করে, এটা তো হচ্ছে ওভারঅল n equal to 0 যদি ধরি, তাহলে এখান থেকে সবগুলো শূন্য থাকলো শুধু 1, তাহলে এখানে হলো k ফ্যাক্টোরিয়াল স্কয়ার ডিভাইড বাই k ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল তো হচ্ছে 1, তাহলে থাকলো শুধু k ফ্যাক্টোরিয়াল। ln L0k হচ্ছে k ফ্যাক্টোরিয়াল, কোএফিশিয়েন্ট হচ্ছে k ফ্যাক্টোরিয়াল। L00 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, L01 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, L02 2 ফ্যাক্টোরিয়াল 2, L03 3 ফ্যাক্টোরিয়াল 6। তার মানে প্রতিটাই এগুলো সব অ্যাসোসিয়েটেড রিলেশনটা কেন বলছি, অ্যাসোসিয়েটেড লাগের পলিনোমিয়াল, কারণ এগুলো n সবগুলোর 0। তফাৎ কি? তফাৎ হচ্ছে এই কোএফিশিয়েন্ট এই ভ্যালুতে, এখানে আবার যদিও তফাৎ নাই প্রথম দুটায়, L10, L11, L12, L13, all these are polynomials of degree 1, শুধু কোএফিশিয়েন্টস গুলো তফাৎ আছে, এই উপরে ইন্ডেক্সটা চেঞ্জ করলে কোএফিশিয়েন্টে পরিবর্তন হবে, বাট অল দিস আর লিনিয়ার পলিনোমিয়াল। এগুলো করে দেখলে এগুলো এক্সপ্লিসিট, এগুলো জাস্ট একটু ফ্যামিলিয়ারিটি দেওয়ার জন্য লিখছি। তাহলে একটু কমেন্টটা পড়ো, কমেন্টটা আবার ইন্টারেস্টিং। কমেন্টটা বারবার আগে পড়ে বলেছি, আবার বলছি, বারবার রিপিট করে একটা ইম্পর্টেন্ট পয়েন্টটাকে হ্যামার করছি। ইন দ্য এক্সপ্লিসিট এক্সপ্রেশন ফর ln k ইকুয়েশন 46, যেটা সংজ্ঞা থেকে এসছে, এই এক্সপ্লিসিট ফর্মুলা থেকে দেখতে পাচ্ছি যে ওভারঅল মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট আমাদের সংজ্ঞায়, আমরা যে সংজ্ঞা গ্রহণ করেছি, আমি যে সংজ্ঞা গ্রহণ করেছি সেটা গ্রিফিথ করেছে, গ্রিফিথের বই থেকে আমি কপি করেছি বলেই গ্রিফিথের সংজ্ঞাটা আমি নিয়েছিলাম। পরবর্তীতে দেখলাম শঙ্করও একই সংজ্ঞা ব্যবহার করেছে, মার্সবেকারও একই সংজ্ঞা ব্যবহার করেছে। যেহেতু মার্সবেকার শঙ্কর এবং গ্রিফিথের অনেক আগে, নিশ্চয়ই গ্রিফিথ এবং শঙ্কর মার্সবেকারের সংজ্ঞাটা গ্রহণ করেছে, তো মার্সবেকার অনেক পুরানো লোক। ওকে, সেটাই বলছি এখন। ইন দ্য এক্সপ্লিসিট এক্সপ্রেশন ফর ln k ইকুয়েশন 46, এই ফর্মুলাটা 46, এটা এক্সপ্লিসিট ফর্মুলা ফর ln k অ্যাসোসিয়েটেড লাগের পলিনোমিয়াল, এটা আমাদের সংজ্ঞা থেকে আসছে। কি আছে? We have an overall multiplicative constant
ওই ওভারঅল যেটা ব্র্যাকেটের বাইরে যে কনস্ট্যান্ট আছে n প্লাস k ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল k ফ্যাক্টোরিয়াল। দিস মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর যেটা আমরা পেলাম is a consequence of our definition of associated Laguerre polynomial according to equation 42, either equation 40 or equation 43. Sorry, not 42, equation 43. মানে 43 হচ্ছে associated Laguerre polynomial এর সংজ্ঞা। এটা এই সংজ্ঞায় আবার Laguerre polynomial এর সংজ্ঞা লাগবে, সেটা 42। দুটার সঙ্গে একত্র করলে যেটা হয়, আমাদের সংজ্ঞা গ্রহণ করলে তারপরে এই সংজ্ঞা থেকে এক্সপ্লিসিটলি লিখলে আমরা এই মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্টটা পাই। আমাদের পলিনোমিয়াল যখন পলিনোমিয়াল আকারে লিখবো আর সে Laguerre পলিনোমিয়াল, এই একটা ওভারঅল কনস্ট্যান্ট আমার থাকবে। দিস ওভারঅল কনস্ট্যান্ট কিন্তু এটাকে আমি কত আমার না জানলেও চলবে, সি বলে ফাইনালি এটা নরমালাইজেশনের সঙ্গে দিয়ে দেবো। আরো কনস্ট্যান্ট তো আছে, সবগুলো কনস্ট্যান্ট মিলে একটা ফাইনাল ওভারঅল কনস্ট্যান্ট হবে, সেটাকে নরমালাইজেশন থেকে বের করব। আচ্ছা, different definitions of Laguerre polynomials ln x and associated Laguerre polynomial ln k exist in the literature. These definitions only differ in the overall multiplicative constant. Overall multiplicative constant হেরফের করে ভিন্ন সংজ্ঞা করে লোকে। তাতে সুবিধা হলো Laguerre polynomial যে ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করে, অ্যাসোসিয়েটেড Laguerre polynomial যে ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করে, সবগুলো আমার সংজ্ঞার উপর নির্ভর করবে না, রাইট? সব proportional to the Laguerre polynomial or associated Laguerre polynomial. শুধু মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্টটা সংজ্ঞার উপর নির্ভর করে হেরফের। These definitions only differ in the overall multiplicative constants. For example, in from Mathematica, যেটা আজকাল ইদানিংকালে ফিজিসিস্টরা ব্যবহার করে, যেখানে সিম্বলিক ম্যাথ করার সুযোগ আছে, উলফ ম্যাথমেটিকা যদি দেখো, the overall multiplicative factor এইখানে আমরা তো পেয়েছি উলফ্রামের এখানে স্কোয়ার নাই, আমাদের n প্লাস k ফ্যাক্টোরিয়াল স্কোয়ার, n ফ্যাক্টোরিয়াল k ফ্যাক্টোরিয়াল এখানে পলিনোমিয়াল। উলফ্রাম ম্যাথমেটিকা থেকে দেখলে সবই এক দেখা যাচ্ছে, শুধু এখানে 2 দেখা যায় না। তুমি চিন্তা করতে পারো ভুল করছে, আমি ভুল করছি, অথবা উলফ্রামে কেউ ভুল করে নাই। সংজ্ঞা দেখবো, তখন ব্যাক করে সংজ্ঞাটা কি দিয়েছে। সংজ্ঞাতে একটা ওভারঅল মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর, this is arbitrary up to a multiplicative factor. Okay, ভুল ফলে তবে উলফ্রামের ফর্মুলা ln k দিয়ে যে সমস্ত ফর্মুলা করা হবে আর আমি যে ফর্মুলা করব, তাদের মধ্যে একটা কনস্ট্যান্টে হেরফের হবে, কারণ এই সংজ্ঞাতে একটা কনস্ট্যান্টে হেরফের আছে। সুতরাং আমি উলফ্রাম থেকে ln k নিলাম, ln k এর সাবসিকুয়েন্ট ফর্মুলা ln k স্কয়ার dx, এই ফর্মুলা নিলাম মার্কসবেকার থেকে, তাইলে হবে না। এই দুটো মার্কসবেকারের ফর্মুলা, মার্কসবেকারের ln k ব্যবহার করলে হবে, উলফ্রামের ln k ব্যবহার করে মার্কসবেকারের ফর্মুলার রেজাল্ট নিলে হবে না। খুব কেয়ারফুল, সংজ্ঞা কি, সংজ্ঞা এটা বুঝতে হবে, জানতে হবে আমার সংজ্ঞা আর এই বইয়ের সংজ্ঞা এক কিনা। আমি যে একটা বই থেকে একটা ফর্মুলা নিলাম, ইন্টিগ্রাল ln k স্কয়ার dx ইকুয়াল টু এত, এই ফর্মুলায় ln k এর সংজ্ঞাটি, সংজ্ঞাতে যদি একটা 5-এর হেরফের আসে, তাহলে এই ইন্টিগ্রেশন ফর্মুলাতে 25-এর একটা হেরফের হবে। এই বই থেকে নিলাম, এরকম অন্য বই থেকে 25টা এক্সট্রা আছে, ব্যাপার কি? এই ধরনের কনফিউশন হয় অনেক। You have to be very careful. স্যার অন্যান্য জায়গায় তো স্যার সাথে মানে প্রবলেম পরীক্ষায় যা থাকে তার সাথে তো স্যার এই যে ডেফিনিশন প্লাস হইছে এগুলো দিয়ে দেয়, ইন্টিগ্রাল টেবিল দিয়ে দেয়। জি স্যার, দিয়ে দেয়।
আমাদের তো এগুলো মানে দেওয়া হয় না, আমাদের দেওয়া হয় না, অন্য দেশে দিয়ে দেয় এবং কনসিস্টেন্ট থাকে। এলএন এর সঙ্গে সঙ্গে এলএন এর সাবসিকুয়েন্ট ফর্মুলার মিল থাকে। জি স্যার, মিল থাকে। এই যে এরকম 25-এর গন্ডগোল তাদের ফর্মুলা। তাহলে in the explicit expression for L and K, equation 46, we have an, আমাদের সংজ্ঞা অনুযায়ী, we have an overall multiplicative constant n plus k factorial squared divided by n factorial k factorial. This multiplicative factor is a consequence of our definitions of associated Laguerre polynomial according to is our definition singular according to equations 42 and 43. Different definitions of Laguerre polynomials ln x and associated Laguerre polynomial ln k exist in the literature. These definitions only differ in the overall multiplicative constants. For example, in Wolfram Mathematica, the overall multiplicative factor in equation 46 is n plus k factorial by square 9. আর সব ঠিক আছে, আমার ফর্মুলার উলফ্রামের ফর্মুলা সব ঠিক আছে, শুধু আমার ফর্মুলায় তার n plus k factorial স্কয়ার আছে, উলফ্রামের নাই। তাহলে উলফ্রামের ফর্মুলাকে, উলফ্রামের যে ফর্মুলা আছে ln k of x, সেই ফর্মুলাকে একটা n plus k factorial দিয়ে গুণ দিলে আমি যেটা পাবো সেটা আমার ln k, আমার মানে গ্রিফিথসের, মানে শঙ্করের, মানে মার্জবেকারের। উলফ্রামের যত জায়গায় ln k দেখা যাবে উলফ্রামের খাতায় অথবা উলফ্রামের বইতে অথবা উলফ্রামের কম্পিউটারে, সব ln k কে n ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ দিতে হবে, তাহলেই আমার ln k তে আমি আসতে পারবো। আচ্ছা, এখন আমি ln k তো সংজ্ঞা দিয়েছি, তাহলে অ্যাসোসিয়েটেড Laguerre polynomial ln k of x, খেয়াল রাখো এখানে n হচ্ছে positive integer or 0, k is also 0 or positive integers, satisfy this differential, দেখানো যাবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করে ln k। আর k equal to 0 বসালে তো ln 0 হচ্ছে ln, তাহলে যদি k equal to 0 বসাও এখানে, তাহলে এখানে 1 minus k যদি লেখো, k যদি না লেখো 1 minus x যদি বসো, তাহলে এটা হয়ে যাবে Laguerre পলিনোমিয়ালের ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এখানে একটা এক্সট্রা k যদি জুড়ে দাও, এটা হবে অ্যাসোসিয়েটেড Laguerre পলিনোমিয়াল ln k এর ডিফারেনশিয়াল ইকুয়েশন। অথবা এখানে y টা হবে প্রপোর্শনাল টু অ্যাসোসিয়েটেড Laguerre পলিনোমিয়াল ln k। আর k যদি 0 বসাও, তাহলে y will be proportional to ln 0, তার মানে ln 0 is ln. So if I set k equal to 0 here, this would turn into the differential equation for Laguerre polynomial. এখানে y কে আমি ln k ধরবো, অথবা any constant times ln k ধরলেও এই y ধরা যাবে। In fact, y is proportional to ln k. Okay, a proportional constant y ধরলে y টা হবে ln k. This differential equation, plural কেন, this the singular, this differential equation হবে, এখানে s কাটা, আমার অনেক ভুল ভ্রান্তি আছে, এগুলো তোমরা কারেকশন করে পড়বে। This differential equation, এইটা has solutions in the form of an infinite series. তুমি যদি n টাকে আরবিট্রারি ধরো, k টাকে আরবিট্রারি ধরো, তাহলে তুমি একটা ইনফিনিট সিরিজে সলিউশন পেতেই পারো। সেই সিরিজটা সলিউশন হলো, কিন্তু সলিউশন তো tends to infinity as x tends to infinity. That solution may have bad properties. সেই সলিউশনটা n যে কোনো একটা মান আরবিট্রারি, n এর মান 3.5 নাও না, n যে ইন্টিজার নিতে হবে আমাদের কথা নেই। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে n ইন্টিজার নিতে পারো, নিলে পলিনোমিয়াল হয়ে যাবে। n না নিয়ে যে কোনো একটা সংখ্যা নিতে পারো, কমপ্লেক্স সংখ্যাও নিতে পারো, নিয়ে তুমি সলভ যদি করো তখন দেখবে যে পাওয়ার সিরিজ হচ্ছে। This differential equation
has solutions in the form of infinite series for arbitrary n and k, arbitrary n and k. However, the solutions are polynomials of degree n if n is 0 or positive integer. n টা যদি arbitrary না, n যদি 3.5 নেই, তাহলে এটা পলিনোমিয়াল না, এটা ইনফিনিট সিরিজ। n 3.5 না নিয়ে 3 নেই, 4 নেই, তাহলে পলিনোমিয়াল। কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি ইচ্ছা করলে n আরবিট্রারি এর সংখ্যা নিয়ে 3.5 নিয়ে সলভ করলাম, করতেই পারি, ম্যাথমেটিক্যাল প্রবলেম। এটার সঙ্গে ফিজিক্সের কোনো যোগসাযোগ থাকবে না, কিন্তু ফিজিক্সের যোগসাযোগ করতে গেলে nটাকে ইন্টিজার নিতে হবে। ইন্টিজার নিলে এটা পলিনোমিয়াল সলিউশন হবে, ফাইনাইট সলিউশন হবে। However, the solutions are polynomials of degree n if n is 0 or positive integer. Further, আচ্ছা, পলিনোমিয়াল হবে কি হবে না এটা কে এর উপর নির্ভর করে না, শুধু n এর উপর নির্ভর। এটা এখান থেকে দেখতে পারো, শুধু n এর উপর নির্ভর করে। n 1 নিলে এখানে থেমে যাবে। k প্লাস 1, এই কেটা তো কে এর উপরে একটা পলিনোমিয়াল কে নির্ভর করে না। তার মানে আমি যদি এটা নেই, আমি এটা বলতে চাচ্ছি, সাপোজ আমি n ইন্টিজার নিলাম, ঠিক আছে, অনেক কোথায় গেছে, সাপোজ আমি n ইন্টিজার নিলাম, আচ্ছা কোথায় কোথায় আছি আমি, এখানে। আমি সংজ্ঞা ভুলে যাচ্ছি। আমি যখন ln কে সংজ্ঞাতে ছিলাম, সংজ্ঞা থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়েছি, তো সংজ্ঞা থেকে nটা ইন্টিজার, কেটাও ইন্টিজার। কেটা ইন্টিজার না হলে এই সংজ্ঞা করা যাবে না। nটা ইন্টিজার, কেটাও ইন্টিজার। ওকে, এই সংজ্ঞা করলে ইন্টিজার n ইন্টিজার কে নিয়ে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে পারি। ওই সংজ্ঞাটা গ্রহণ করো, গ্রহণ করে ওটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কি বের করার চেষ্টা করো। ওই সংজ্ঞাতে n ইন্টিজার নিয়েছি, কে ইন্টিজার নিয়েছি, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন পেলাম। আমার এটার সলিউশন লাগবে n ইন্টিজার করতে হবে, কে ইন্টিজার করতে হবে, কিন্তু এই ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ মোর জেনারেল। এখন আমি উপরের আগের সংজ্ঞাটা ভুলে যাই। Just think of this differential equation. Make it a general differential equation. n is an arbitrary number. Could be integer, negative integer, could be fractional, whatever. K is arbitrary. তারপরে এটা সলভ করার চেষ্টা করো। তুমি দেখবে যে আরবিট্রারি n আরবিট্রারি k নিলে ইনফিনিট সিরিজ হয়ে যায়। পলিনোমিয়াল করতে গেলে nটাকে ইন্টিজার হবে, কেটাকে যাই ধরেন না কেন, কেটাকে আমি ফ্র্যাকশনাল ধরতে পারি অথবা ডেসিমাল নাম্বার 1.2 ধরো, শুধু nটাকে ইন্টিজার পলিনোমিয়াল হয়। তাহলে আমি nটা ধরলাম 5 আর ধরো কে ধরলাম 3.5, একটা পলিনোমিয়াল পেলাম। সেই কিন্তু অ্যাসোসিয়েটেড লাগের পলিনোমিয়াল না। আমি nটা 5 এবং কেটা যদি 3 ধরি, আর কেটাও যদি ইন্টিজার ধরি, তাহলে যে পলিনোমিয়ালটা পাবো ডিগ্রি n, সেটা অ্যাসোসিয়েটেড লাগের পলিনোমিয়াল nk। সেটা একটু একটু সাটলিটিটা দেখালাম আর কি। However, the solutions are polynomials of degree n if n is 0 or positive integers. Further, if k is also a positive integer or 0, the polynomials would be the associated Laguerre polynomials. k পজিটিভ ইন্টিজার না হলেও এটা পলিনোমিয়াল হবে যদি nটা ইন্টিজার হয়, কিন্তু সেই পলিনোমিয়াল অ্যাসোসিয়েটেড লাগের পলিনোমিয়াল না। লাগের পলিনোমিয়াল করতে গেলে কেটাকে ইন্টিজার নিতে হবে। Also note that the differential equation satisfied by associated Laguerre polynomials, equation 48, the equation
আমি এখন অত শত ই করবো না, ডিটেলস আমি অত শত জেনারেলাইজেশন যাব না। আমার এন ইন্টিজার, কেউ ইন্টিজার, এটাই আমার প্যারামিটার। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হলো, এখান থেকে অলসো নোট দ্যাট, আবার সে খেয়াল রাখো, এটা একটু খেয়াল রাখো, এটা হোমোজিনিয়াস, আমি আগের পয়েন্ট রিপিট করছি আর কি, ইচ্ছা করে রিপিট করছি, আর এটা লিনিয়ার। এই ইকুয়েশন দিকে তাকিয়ে যেটা বুঝতে পারলাম যে এটা হোমোজিনিয়াস ইকুয়েশন এবং লিনিয়ার ইকুয়েশন। এটা হচ্ছে y is proportional to L and K. Also note that the differential equation satisfied by L and K by associated Laguerre polynomials, আগের ইকুয়েশন যেটা একটু আগে দেখালাম 48, is homogeneous and linear. এটা বলতে হবে। এই কথাটা কেন তখন বলি নাই, এই কথাটা লিনিয়ার কথাটা তখন খেয়াল হয়নি যখন নোট বানাচ্ছিলাম। and so একটা কমা দিলে ভালো হতো। If a solution of this equation is multiplied by a constant, the new function still remains a solution. Thus, many different definitions of L and K of X, all satisfying the same differential equation 48, but differing in an overall multiplicative constant, are possible. একটা একজনের তো ডেফিনিশন একটু তফাৎ করতে হবে, কিন্তু তফাৎটা হবে মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট। For arbitrary n and k, the series solution of equation 48 regular at the origin. For arbitrary n এবং k যদি নেই, এই ইকুয়েশন যদি সলভ করার সময় পাওয়ার সিরিজ সলিউশন করি, আপাতত n এবং k আরবিট্রারি ধরে নিচ্ছি। For arbitrary n and k, the series solution of equation 48 এটা রেগুলার এট দ্য অরিজিন। রেগুলার সলিউশনটাকে পাওয়ার সিরিজ করি, এরকম হবে। পাওয়ার সিরিজের এইটা হবে তোমার, কি করছি আমি করছি একটা রেকারেন্স রিলেশন, এটা হবে আগে লেখা হচ্ছে রেকারেন্স রিলেশন হবে এটা। আমি স্টপ শেয়ার করে আমি ধরে নিচ্ছি যে ওই এল এন কে অফ এক্স এটাই ফর্মে আছে, সি জে অথবা এক্স টু দ্য পাওয়ার জে। আপাতত ধরে নিলাম জে ইকুয়াল টু 0 to ইনফিনিটি, এটা পাওয়ার সিরিজ সি জে এক্স সুপার জে। এটা আমি আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বসালাম, এল এন কে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওখান থেকে একটা রেকনসিলেশন বের করলাম, রাইট, যেটা আমি একটু হাইড্রোজেন অ্যাটম সলভ করার সময় করেছি আগে। প্রসিজার অ্যাপ্লাই করে একটা রেকনসিলেশন তুমি পাবে। রেকনসিলেশনটা হচ্ছে এইটা, সি এখানে বলছি, আমি সি বলি নাই, কনস্ট্যান্টটাকে এ বলছি, এই রেকনসিলেশন পাবো। তবে এল এন কে কে লিখেছি, এল এন কে সাম জে এ জে এক্স জে, সি বলি নাই, কনস্ট্যান্টটাকে এ বলেছি। এটা হচ্ছে রেকনসিলেশন, যে এ জে প্লাস 1 ইনটু জে মাইনাস এন ডিভাইড বাই জে প্লাস 1 জে প্লাস কে প্লাস 1 এ জে। কেটা আরবিট্রারি, এনটা আরবিট্রারি, এরকম একটা রেকনসিলেশন পেলাম। এ জিরো, জে ইকুয়াল টু 0 বসিয়ে এ 1 পাবো ইন টার্মস অফ এ 0। সেই এ 1টা ডান দিকে বসিয়ে এ 2 পাবো, সেই এ 2টা ডান দিকে বসিয়ে একই ফর্মুলা ব্যবহার করে এ 3 পাবো। এ 0 পাচ্ছ না, এ 0 আলাদা হবে, এ 1 পাবে। এ 1 কত হবে? এ 1 হবে মাইনাস এন প্লাস 1, মাইনাস এন কে প্লাস 1 এ নট, এ নটটা কমন হবে, তাহলে মাইনাস এন কে প্লাস 1 এক্স। এ 2 কত থেকে দেখো, এ 2 কত হবে? এ 2 হবে মাইনাস এন 1 মাইনাস এন কে প্লাস 1 কে প্লাস 2 বাই 2 ফ্যাক্টোরিয়াল টাইমস এ নট। এ নট চলে গেল এইখানে, আর 2 ফ্যাক্টোরিয়াল বসিয়ে দিলাম এক্স স্কয়ারের নিচে। এই করে করে এ 3 লিখলে এখানে এ 3 তে একটা মাল্টিপ্লিকেশন নট, এ নটে কমন নিলে এটা তুমি পাবে এ নট। অবশ্য আমি কিন্তু এখন এনটাকে ইন্টিজার ধরবো,
কেটাকে ইন্টিজার ধরবো। এখন এন যদি ইন্টিজার না হয়, এন যদি একটা সংখ্যা হয় ধরো 1.2, তাহলে এটার কোনো শূন্য হবে না, এখানে কোনো টার্মেই শূন্য হবে না। জে মাইনাস এন একটা পর্যায়ে গিয়ে যদি তোমার পলিনোমিয়াল হতে হয়, জে মাস্ট বি ইকুয়াল টু এন, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার হবে এন, ওটার পরে আর কোনো পাওয়ার থাকবে না। যে কিন্তু যে তো ইন্টিজার, ফলে এনও ইন্টিজার হতে হবে, না তো জে আর এন তো সমান হবে না। জে ইন্টিজার, কিন্তু এন যদি হয় 1.2, তাহলে জে মাইনাস এন কি কখনো 0 হবে? তাহলে এই পাওয়ার সিরিজ চলতেই থাকবে, তাহলে ইনফিনিট পাওয়ার সিরিজ, পলিনোমিয়াল না। পলিনোমিয়াল বানাতে হলে ওই আগেই একটা ম্যাক্সিমাম পাওয়ারে থামতে হবে। সেই ম্যাক্সিমাম পাওয়ারে থামবে কোন পাওয়ার? ম্যাক্সিমাম। জে ম্যাক্স মাইনাস এন হতে হবে 0, রাইট? তাহলে জে ম্যাক্স হতে হবে এন এর সমান, এ পর্যন্ত থাকবে, এ এন প্লাস 1 থাকবে না। এ এন প্লাস 1 না থাকলে এ এন প্লাস 2 থাকবে না, বাকিগুলো সব 0। তাহলে এ এন এসে থেমে যাবে, ম্যাক্সিমাম পাওয়ার হবে এক্স টু দ্য পাওয়ার এন। তাহলে এটাকে পলিনোমিয়াল করতে গেলে এনটা হতে হবে তোমার ইন্টিজার, না হয়তো এটা ইনফিনিট সিরিজ হয়ে যাবে। আর কে এর উপরে কোনো রেস্ট্রিকশন নাই, আমি পাওয়ার সিরিজ করতে পারবো। কে ইন্টিজার হতে পারে, নন ইন্টিজারও হতে পারে এইখানে, কিন্তু কে নন ইন্টিজার হলে কিন্তু যেটা পাবো সেটা কিন্তু অ্যাসোসিয়েটেড লাগের পলিনোমিয়াল নয়। কে আমি ইন্টিজারও নিতে পারি, ইন্টিজার নিলে তখন লাগের পলিনোমিয়াল হবে, কিন্তু পলিনোমিয়াল হবে কি হবে না সেটা ডিপেন্ড করে এন এর উপরে, কে এর উপরে নয়। শুধু ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমি একটা পলিনোমিয়াল পাবো, কে এর মান যাই হোক না কেন, কে এর মান ইন্টিজার হলে এই সংজ্ঞা ব্যবহার করা যাবে এবং একই ফর্মুলা হবে। ওকে, কে এর মান যদি ইন্টিজার না হয় তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে এটা পাবো, সংজ্ঞা থেকে আর পাবো না। কারণ সংজ্ঞাতে আছে ডিকে ডিএক্স কে, আড়াই বার ডেরিভেটিভ নয়। এটা কি কথাটা মিনিংফুল হলো? কে এর মান ধরো আড়াই বার ডেরিভেটিভ নয়, সংজ্ঞাতে আছে আড়াই বার ডিকে বাই ডিএক্স কে, তখন তো সংজ্ঞাতে আড়াই বার তো ডেরিভেটিভ নেওয়ার ব্যাপার নাই। কিন্তু আমি যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা অ্যাকসেপ্ট করি, ওটাই আমার ডেফিনিশন, তাহলে কেটা আরবিট্রারি কে হতে পারতো, কিন্তু সেটা বলছি না। আমি একটা সংজ্ঞা দিয়েছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি সেটা বের করেছি। আমার সংজ্ঞায় কে ইন্টিজার, ইন্টিজার না হলেও ক্ষতি ছিল না, ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখে ইন্টিজার না হলেও ক্ষতি ছিল না। কিন্তু এনটা ইন্টিজার আমাকে রাখতেই হবে, কারণ এন ইন্টিজার না রাখলে আই গেট এ পাওয়ার সিরিজ, সেটা পলিনোমিয়াল পাই না। আরেকটা দেখো, ওভারঅল একটা মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট এসে যায়, এইটা কি হবে? এটা এখন এটা আমি এ নট এখন আরবিট্রারি নেয় অনেকে, এ নট অনেকে আরবিট্রারি নেয়। এ নটের কিছু নর্মালাইজেশন কন্ডিশন স্যাটিসফাই করাতে গিয়ে এ নটটাকে অনেকে arbitrarily নেয়। Okay. Again, we observe either that for n equal to a positive integer or 0, ln k is a polynomial degree n. Our choice of a naught is এত, আমরা এত চুজ করেছি আমাদের সংজ্ঞা অনুযায়ী, which follows directly from the definition of ln k, যেটা এই ডেফিনেশন আমি দিয়েছিলাম for integer n and integer k, equation 43 or 42. এখানে একটা ইন্টারেস্টিং রেকারেন্স রিলেশন নিয়ে একটা আলোচনা করি। এটা যদি রেকারেন্স রিলেশন হয়, that is the power series aj xj sum over j। আচ্ছা, রেকারেন্স রিলেশন যদি একটা 2 থাকে এখানে, সাপোজ 2 আছে, একই কিন্তু একই রেকারেন্স রিলেশন কিন্তু 2 আছে। ওকে, একটা 2 আছে, ধরো এটা হচ্ছে ln x, ln of x, এই রেকারেন্স রিলেশন। আমি যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে রেকারেন্স রিলেশন পাই, এটাই পেলাম, এক্স্যাক্টলি এটাই পেলাম, শুধু একটা আছে উপরে। ওকে,
তাহলে এটা 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 ln k অফ কত হবে? এখানে একটা করে 2 করে 2 এক্সট্রা আসবে, তাই তো? 2 একটা এক্সট্রা যে 2 থাকে, ওকে, 2 থাকে, কি হবে? এখানে এখানে একই থাকবে, এখানে 2n হবে, এখানে একটা এক্সট্রা 2 থাকবে, এক্সট্রা 2 থাকার ফলে এখানে একটা এক্সট্রা 2 থাকবে, এখানে 2, আবার এখান থেকে এই 2টা ক্যারি ওভার করে এখানে আসবে, এই যে 1 মাইনাস n এর সঙ্গে থাকবে 2, এখানে 2 থাকবে একটা 4, এখানে থাকবে 8, এখানে যে 2 থাকবে এটা 2x এর সঙ্গে নেব, এখানে যে 2 স্কয়ার থাকবে সেটা এই 2x হোল স্কয়ার করে দেব, এখানে থাকবে 2 কিউবড, এটা 2x কিউবড করে দেব। তাহলে একই সিরিজ কিন্তু x এর পরিবর্তন হয়ে গেল 2x। তাহলে রেকনসিলিয়েশনে যদি এখানে 2 দেই, that will be the function ln k of 2x. Right? If the reconciliation for the Laguerre polynomial is, যদি আমি এটা পেতাম, ধরো এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল নোট, এটা এমনি বলছি আর কি, এটা তো পাইনি, পাইনি, এখানে আমি পেয়েছি এটা, এখানে 50 এর 2 নাই, সাপোজ এখানে যদি এক্সট্রা 2 থাকতো, so this would be the reconciliation for ln k 2x. এখানে যদি 3 থাকতো, this would be the reconciliation for ln k 3x ইত্যাদি। এটা একটা ম্যাথমেটিক্যাল নোট। ওকে, এখন orthonormality of Laguerre and associated Laguerre polynomial. We have defined Laguerre polynomials ln x, আমাদের ডেফিনিশনে ln ইন্টিজার অথবা 0 according to equation 42, উপরে একটা ইকুয়েশন, and associated Laguerre polynomial according to equation 43, এটা উপরে অনেকবার দেখিয়েছি। আমাদের সংজ্ঞা যদি গ্রহণ করি, সংজ্ঞা গ্রহণ করে, রাইট, তাহলে আমরা এই ফর্মুলাটা প্রমাণ করতে পারবো। 0 to infinity, এটা হচ্ছে অর্থোগোনালিটি অফ Laguerre polynomials, e to the power minus x lmx n x dx equal to 0 if m is not equal to n, আর m equal to n হলে এটা n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এটা প্রমাণ করতে পারবো, e to the power minus x lmx ln x, এটা পাবো আমাদের সংজ্ঞা। আর উলফ্রামের সংজ্ঞা অনুযায়ী কি পাবো? এটা গ্রিফিথসের সংজ্ঞা, উলফ্রামের সংজ্ঞা অনুযায়ী কি পাবো? আমাদের lm থেকে, অথবা গ্রিফিথসের ln থেকে উলফ্রামের ln লিখতে গেলে আমাকে কি করতে হবে? n প্লাস k ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। খেয়াল রাখো, আমাদের সংজ্ঞায় একটা n প্লাস k ফ্যাক্টোরিয়াল স্কোয়ার ছিল উপরে, আর উলফ্রামে হচ্ছে n প্লাস k ফ্যাক্টোরিয়াল উপরে। আমাদের সংজ্ঞায় একটা n প্লাস k ফ্যাক্টোরিয়াল বেশি আছে। তাহলে উলফ্রামের সংজ্ঞাকে n প্লাস k ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ দিলে আমাদের সংজ্ঞা আসবে, অথবা আমাদের lm এর যা সংজ্ঞা আছে এটাকে n প্লাস k ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিলে উলফ্রামের lm পাবে। তো এটা আমাদের সংজ্ঞা অনুযায়ী lm, এটাকে n প্লাস k ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিই, কে তো শূন্য, এটাকে ভাগ দিব ফ্যাক্টোরিয়াল দ্বারা, এটাকে ভাগ দিব n ফ্যাক্টোরিয়াল দ্বারা, m ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল, কি না 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 না, ওটা কে এর সংজ্ঞা, এটা তো কে। আচ্ছা, আমি তো উলফ্রামের lm আর আমাদের lm কম্পেয়ার করি, ln k কম্পেয়ার করেছি। ও ঠিক আছে, তাহলে এখানে আমাকে ভাগ দিতে হবে, ডান দিকে ভাগ দিতে, উলফ্রামের ln যদি নেই তাহলে এখানে ডান দিকে ভাগ দিতে হবে m ফ্যাক্টোরিয়াল বাই
ফ্যাক্টোরিয়াল দ্বারা, কে তো শূন্য, এম ফ্যাক্টোরিয়াল আর এম এবং এন সমান ডেল্টা এম এন, তাহলে এন ফ্যাক্টোরিয়াল স্কোয়ার দ্বারা ভাগ দিতে হবে, তাহলে এটা কেটে যাবে, এটাও ডেল্টা এম এন হবে। এইখানে যাতে ডেল্টা এম এন করা যায়, এই যাতে না থাকে, এই জন্য উলফ্রাম এখানে ওইভাবে সংজ্ঞা করে দিচ্ছিল। যাই হোক, খুব কেয়ারফুল, এগুলো কিন্তু গ্রিফিথসের ফর্মুলা, এগুলো গ্রিফিথসের সংজ্ঞায়িত এলএম এল এন এলে এই সংজ্ঞাটা হবে, এই রাইট হ্যান্ড সাইড হবে। রাইট হ্যান্ড সাইড একটু পরিবর্তন করতে হবে যদি আমি অন্য কারো সংজ্ঞা নেই, যে সংজ্ঞাটা গ্রিফিথসের সঙ্গে মেলে না। সংজ্ঞা যায়নি স্যার, মানে ভাগ দিয়ে গুণ দিয়ে স্যার ডেল্টা ফাংশন করে দিব, রাইট। এখানে ডেল্টা ফাংশন থাকবে, এই কোএফিসিয়েন্টটা 1 করে দিচ্ছে গ্রিফিথস। জি স্যার, এটা 1 করে দিতে হবে। উলফ্রাম এটাকে 1 করে দিচ্ছে, তাতে তার কাছে সুন্দর মনে হয়েছে, কিন্তু গ্রিফিথস আর সেটা করে নাই। তার মানে এখান থেকে একটা এন ফ্যাক্টোরিয়াল তো স্কোয়ার, এম এবং এন সমান, এটা নিয়ে আসছে এখানে, দুইটা এন ফ্যাক্টর, একটা এন ফ্যাক্টর দিচ্ছে এইখানে, যেহেতু এন এবং এন সমান, এল এম এর নিচে রাখছে এম ফ্যাক্টোরিয়াল, এল এন এর নিচে রাখছে এন ফ্যাক্টোরিয়াল। তারপর ভাগ দেওয়ার পরে যেটা হলো, বললো যে এই ভাগ দেওয়ার পর যে এটাকে আমি এল এম বলবো, এল এম নিউ, এল এন নিউ, নিউটা আর লিখবো না, তাহলে এটা বাঁ পাশে নিয়ে আসবে, এটাই করছে। আরো কিছু কিছু ফর্মুলা আমরা প্রমাণ করতে পারি, এগুলো প্রমাণ করতে গেলে কঠিন এগুলো, রাইট? দেখো, টু দ্য পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দ্য পাওয়ার কে, ln k ln k, nm যদি ডিফারেন্ট হয় তাহলে এটা শূন্য, সমান হলে এটা ডান দিকে যাচ্ছে। আর এটা কিন্তু একটা ভিন্ন ফর্মুলা, ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দ্য পাওয়ার কে প্লাস 1, আর এন এবং এম সমান, সমান করে স্কোয়ার, এটা সমান হলে কি শূন্য, সমান না হলে কি শূন্য না। এল এবং এল এন এবং এল এম যদি লিখতাম, এটা মতো যদি লিখতাম, শুধু এখানে কে প্লাস 1 করতাম, শুধু এখানে কে প্লাস 1 আর এন এম, এন এবং এম সমান না হলেও শূন্য না, তখন কিন্তু ডেল্টা এন এম লেখা যেত না। সমান না হলে কত এটা আমি খুঁজে পাই না, এন এবং এম সমান হলে কত এটা খুঁজে পেয়েছি বলে এটা লিখে দিচ্ছি। তার এইখানে এই ফর্মুলাই করো, শুধু কে প্লাস 1 বসাও, তখন কিন্তু ডান দিকে ডেল্টা এন এম না, এন এবং এম সমান না হলেও এই ইন্টিগ্রেশনটা ফাইনাইট হবে। এন এবং এম সমান না হলে ইন্টিগ্রালের মান কত আমি খুঁজে পাইনি কোথাও, এন এবং এম সমান হলে ইন্টিগ্রালের মান হচ্ছে এটা। আর এইখানে যেখানে এক্স ওভার কে আছে, এন এবং এম এর মান সমান না হলে রাইট হ্যান্ড সাইড 0, এটা সহজে করা যায়, ফলে ডেল্টা এন এম আছে। ইটস ভেরি কেয়ারফুল, খুব কেয়ারফুলি দেখতে হয় ইন্টিগ্রেশন। আচ্ছা, একটা বেজে গেল প্রায়। এগুলো আমি আজকে যা করলাম ম্যাথ করলাম, কোনো ফিজিক্সের দিকে তাকাইনি। এখন আমার যথেষ্ট নলেজ হয়েছে, এখন আমার যেটা পরে ক্লাসে করব সেটা, what I'll do, I'll express the hydrogen atom wave function in terms of associated Laguerre polynomials, exact formula লিখবো। হাইড্রোজেন অ্যাটমের ওয়েভ ফাংশনের exact general formula লিখবো for any n, for any l, any n, any l, any m, okay, in terms of associated polynomial। এটাই আমার উদ্দেশ্য ছিল, এটাই ইম্পর্টেন্ট, এটাই আমার উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্য সফল করার জন্য আমার কিছু ম্যাথমেটিক্সের দিকে ফিরে তাকাতে হলো। এটা রিক্যাপিচুলেট করার পরে এখন আমি আমার আসল কাজে যেতে পারবো, দ্যাট ইজ টু রাইট ডাউন দ্য ওয়েভ ফাংশন, a general wave function for any n, any n মানে ছোট হাতের n, any principal number n, any l and any m, একটা জেনারেল ওয়েভ ফাংশন কত, যেমন এইখানে
ফাইনালি দেখিয়েছি, নর্মালাইজ করে লিখতে হবে। এই যে এইটা আমার ফাইনাল ফর্মুলা NLN। এখানে এল এর মান যে কোনো মান না, কিন্তু এল এর মানটা ডিপেন্ড করবে এন এর মানের উপরে। এন এর মান যদি 5 হয়, এল এর মান পারবে 0 1 2 3 4, তার মানে 0 1 2 3 4 আপ টু n-1। ওকে, আর এম এর মান তো জানো। তাহলে এটা একটা জেনারেল ইকুয়েশন লিখেছি, এটা নর্মালাইজড ইকুয়েশন, এটা গ্রিফিথসও আছে, শঙ্করে করা লেখা আছে। এগুলো করতে গেলে একটু মন দিয়ে করতে হয়, তাড়াহুড়ো করে হবে না। ওই যে অ্যাসোসিয়েটেড লাগের পলিনোমিয়াল ব্যবহার, এটা অ্যাসোসিয়েটেড লাগের পলিনোমিয়াল, রাইট? আর এটা তো হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্স। এই ওয়েভ ফাংশন যখন লিখেছি, দুটো স্ট্যান্ডার্ড ফাংশন, তিনটা ফাংশনস অফ ম্যাথমেটিক্যাল ফিজিক্স। একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা জানে। আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটেড লাগের পলিনোমিয়াল, এটা খুবই আনফ্যামিলিয়ার, সবাই জানে না, বাট ইটস এ স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল। এটা স্ফেরিক্যাল হারমোনিক্স, এটাও সবাই জানে না। তবে অ্যাসোসিয়েটেড লাগের পলিনোমিয়াল যত লোক জানে, তার 10 লোক YLM এর কথা জানে। আর YLM এর কথা যতজন জানে, তার 100 গুণ লোক এক্সপোনেনশিয়াল কথাটা জানে। এটাও কিন্তু এক ধরনের ফাংশন, r টু দ্য পাওয়ার l, এটা পাওয়ার ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন জানে, তার চেয়ে 100 গুণ লোক এই পাওয়ার ফাংশন দেখেছে তার আগে, তাই না? এটা খুবই familiar function, polynomial. This function is a form of a polynomial, but it is a standard polynomial, standard function. Familiar কারণ এটা ব্যবহার খুব বেশি নাই, এটা বেশি ফ্যামিলিয়ার কারণ এটা ব্যবহার একটু বেশি, এটা আরো বেশি ফ্যামিলিয়ার কারণ এক্সপোনেনশিয়াল ফাংশনের ব্যবহার প্রায় বেশি হয়। পাওয়ার ফাংশন, পাওয়ার সিরিজের ব্যবহার আরো বেশি হয়, তাহলে এটা সবাই জানে। x to the power 2, r to the power 2 is r square, এটা সবাই জানে। r to the power 3, আর কিউব মানে হচ্ছে আর গুণ আর গুণ আর, এটা সবাই জানে। এটা ক্লাস 1 থেকে পড়ায়, ক্লাস 1 এ তো পড়ায় না, আই এম শিওর ক্লাস 5 থেকে পড়ায়, তাই না? আর কিউব মানে হচ্ছে আর গুণ আর গুণ আর, 3 বার আর গুণ দাও, এটাকে বলে আর কিউব। ইনডেক্স, ইনডেক্স কখন পড়ায়? 5 পড়ায়, 6 এ তো মনে হয় স্যার বীজগণিত শুরু হয়। বীজগণিত যখন তখন পড়ায়। বীজগণিত কোন ক্লাসে শুরু করে? 6 থেকে 6 এর শিখে যায়। 6 এক্সপোনেনশিয়াল ফাংশনটা 6 এ ইন্ট্রোডিউস করে না, এক্সপোনেনশিয়াল ফাংশন ইন্ট্রোডিউস করে বলে ক্লাস 9 এ কি ক্লাস 8 এ। লগ ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন এগুলো ইউজফুল, লগ ফাংশন বলে ক্লাস 9 এ ইন্ট্রোডিউস করে। ওকে, তাহলে এটা করে আমাদের সিলেবাস কি বলছে, এই চ্যাপ্টার শেষ হবে। আর একটা ক্লাস লাগবে আমার চ্যাপ্টার শেষ করতে। তো আজকে এখানে বিদায়। স্যার একটা জিনিস, স্যার ওই যে আপনি স্যার বললেন যে এল এর মান তো স্যার হইছে যে 0 1 2 3 4 হতে পারে, কিন্তু স্যার সর্বোচ্চ তো এসপিডিএফ মানে 3 পর্যন্ত দেখছি, এরপরে কি স্যার? এরপরও আছে সম্ভব না, এরপরে হয় কি, এরপরে সম্ভব না, তার কারণ এরপরে সম্ভব, কারণ আমার তো বাউন্ড স্টেট এক্সিস্ট করে ফর n আপ টু ইনফিনিটি। জি স্যার, কিন্তু n ইকুয়াল টু একটু 6 এর পরে কিন্তু একবারে শূন্যের কাছেই চলে যায়, ওই বাউন্ড স্টেট গুলো বাউন্ড স্টেট না। আচ্ছা, একেবারে কোয়াজি বাউন্ড স্টেট বলে আর কি, কারণ এনার্জি শূন্যের এত কাছে যেটা এক্সপেরিমেন্টাল এররের মধ্যেই পড়ে। এনার্জি জিরো না এনার্জি নেগেটিভ তুমি বলতে পারবে না, আনবাউন্ড অথবা কোয়াজি বাউন্ড। এই জন্য আর বলে যে এত হাই এল নিয়ে আর হয় না, হাই এল হবে যখন হাই এন হবে, তাই না? কারণ এল এর মান তো n-1 পর্যন্ত, এল ইকুয়াল টু 50 হতে গেলে তো এন এর মান মিনিমাম 51 হইতে হবে, তাই না? জি স্যার। এন ইকুয়াল নিলে এনার্জিটা -13.6 ডিভাইড বাই 51 স্কয়ার, এটা একেবারে জিরো।
তুমি বলতে পারো ম্যাথমেটিক্যালি তো জিরো হলো না, কিন্তু এত নগণ্য হয়ে গেল যে এটা এক্সপেরিমেন্টে ধরা পড়বে না এই এনার্জিটা। সেই জন্য দরকার হয় না এসপিডিএফ এর পরে এসপিডিএফ তারপর জিটি আগে ধরো L = 5-6 পর্যন্ত দরকার হয় শেল মডেল যখন করি। এসপিডিএফ জিএইচআই, এসপিডিএফ জিএইচআই শেল মডেলে স্যার যে এরকম আছে, আই পর্যন্তই লাগে, তারপরে আর লাগে না। এসপিডিএফ আই ইকুয়াল টু মানে কত, ছোট হাতের এর মান কত, এসপিডিএফ জিএইচআই। L = 0, এটা S 1 2 3 4 5 6, L = 1 P, L = 2 D, L = 3 F, L = 4 G, L = 5 H, L = 6 I। এরপর এর বাইরে আর লাগে না, আপ টু L = 6 প্র্যাকটিক্যালি আর লাগে। ওকে, বাউন্ড স্টেটের বেলা লাগে না, কিন্তু এর বেলায় লাগে। আনবাউন্ড স্টেট যখন করি তখন এল এর মান আরবিট্রারিলি হাই হতে পারে, কিন্তু তখন আর এসপিডিএফ বলে না। এগুলো স্পেকট্রোস্কোপিক নোটেশন, তো বাউন্ড স্টেটের জন্য এসপিডিএফ। ওকে, তাহলে এখানে শেষ করছি। স্যার আরেকটা বিষয় স্যার, ওই যে স্যার আপনি যে বললেন গুগল ফর্মের কথা,